আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই, ওরা জমি মাফিয়া, এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না। তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায়? ডোমকলে ফের বোমা বিস্ফোরণ রবিবার সকালে। সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়ায় গোলাম গাউস মণ্ডলের বাড়িতে হঠাৎ ফেটে গেল বোমা। এলাকা জুড়ে আতঙ্ক, ছোটাছুটি। প্রথমে শোনা গিয়েছিল বাইরের কেউ বোমা ছুঁড়েছে, কিন্তু তদন্তে মোড় ঘোরালো পুলিশ। পুলিশের অনুমান বাড়ির মধ্যেই মজুদ ছিল বোমা, আর সেই মারাত্মক ভুলেই ঘটে গেল এই বিস্ফোরণ। ঘটনার পরেই তৎপর সাগরপুর থানার পুলিশ। প্রথমে এলাকা ঘিরে ফেলে। তারপর জেরা করতে আটক করা হয় বাড়ির মালিক গোলাম গাউস মণ্ডলকে। বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছেলে, তো বড় বাড়িতে থাকে না, মাঠে ঘাটে স্কুল ভিতরে গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। ইতিমধ্যে বসানো হয়েছে 16টি সিসিটিভি ক্যামেরা, চলছে নজরদারি। এই বোমা রাখার পিছনে কে বা কারা? জঙ্গি যোগ নাকি স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্ব? উত্তর খুঁজছে পুলিশ। ভাইকে গ্রেপ্তার করার কারণটা হয়েছে 2023 সালে মার্চ মাসে 30 তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা, তারা অনেক নাম আছে, 28 জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে 4 জনকে হুমকি দিয়েছিল। রিপন ডাকনাম গোলাম গাউস, ওর নামই, যাকে অ্যারেস্ট করলো। এবং আমার 3টা ভাই আছে, মাসুদ, আরেকটার নাম আছে টুটুল, আরেকটার নাম আছে মাসুদ, আর একটা আমার নিজস্ব ভাই পাইলটের বড়টা হয়েছে মুতালিব। এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড় ছেলের বাড়িতে, ওখানে আমার ভাবিটা ওর মায়ের অসুস্থ দেখতে গেছিল মনোমোহিত অপারেশন করতে। আসেছে রাত 10:30টার সময়, রাত্রে সকাল 5:30টার সময় এই জিনিসটা ঘটছে, বোমটা বাস্ট হয়েছে। সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই, ওরা জমি মাফিয়া, এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না। তাহলে আমাদের কি বাঁচার রাস্তাটা কোথায়?